আমি শুরুতে যে আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, হে হাবিব, আপনার বান্দা তোমার উম্মতকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আমাকে পেতে গেলে, আমাকে মহব্বত করতে গেলে, আমাকে ভালোবাসতে গেলে হাবিব আপনাকে আগে মহব্বত করতে হবে, হাবিব আপনাকে আগে ভালোবাসতে হবে। যে আপনাকে মহব্বত করবে, যে আপনাকে ভালোবাসবে, আমার হাবিব শুনে রেখে দাও, তোমার ওই সমস্ত উম্মতিকে আমি আল্লাহ পাক জীবনের গুনাহকে মাফ করে দিতে থাকি। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলটা দিয়েছে নবীকে মহব্বত করে না, করে তো নাকি না এই গ্রামবাসীর কাছে খুশি করার জন্য? হ্যাঁ, সেই নবীকে মহব্বত করেই তো মাহফিল। নবীর উম্মত কারা কারা একটু হাত তুলবেন আমার সঙ্গে। মাশাআল্লাহ, সবাই তো নবীর উম্মত। সে নবীকে মহব্বত করি না করি না? আমরা করি, মহব্বত করি, ভালোবাসি। তাহলে এটা হলো বিশ্ব নবী দিবস নাকি? তাহলে সেই নবীর মহব্বতে দিয়েছি তো। তাহলে নবীকে মহব্বত করতে গেলে, নবীকে ভালোবাসতে গেলে, তাহলে সেই নবীর আদর্শের উপরে চলতে হবে না? হবে না? হবে। এটাও একটা নবীর আদর্শ। এরা মাহফিল করে ইসালে সওয়াব করবে, আমার রাসূলের হাদিসের কথা হবে, আল্লাহর কোরআনের কথা হবে, আমার নবী, আমার আল্লাহ স্বয়ং খুশি হবে। সুবহানাল্লাহ। আমরা নবীকে কতটা মহব্বত করেছি, আমরা নবীকে কতটা ভালোবেসেছি। শুধু নামদারি মুসলমান এখন নবীর উম্মত বলে দাবি করি। বাবাজি বলুন, নবীকে মহব্বত করতে গেলে, ভালোবাসতে গেলে এই মুখ দিয়ে না অন্তর দিয়ে করতে হবে? অন্তর দিয়ে। অন্তর দিয়ে, ঠিক। এখন আপনাদের গ্রামে যারা মদখোর আছে, তারা যদি মুসলমানের বেটা হয়, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, সেও হাত তুলে বলবে আমি নবীকে মহব্বত করি। বলবে না? বলবে। আপনার গ্রামে যদি একটা সুদখোর থাকে, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, সেও বলবে নবীকে মহব্বত করি। বলবে না? বলবে। যে দিন দুপুরে জেনা করছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, সেও বলবে আমি নবীকে মহব্বত করি।